الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بالحق بشيرا ونذيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم إن الله سميع بصير صدق الله العلي العظيم উপস্থিত আমার মুমিন মুসলমান বয়োজ্যেষ্ঠ ছোট বড় এবং সমবয়সী আল্লাহ পরহেজগার নামাজি মুত্তাকি ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাবারক আমাদের প্রত্যেককে ওই পবিত্র রজব মাসের তৃতীয় জুম্মায় আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ পালন করার উদ্দেশ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করার উদ্দেশ্যে আমাদেরকে এই মসজিদে আনিয়েছেন। সেই জন্য মহান রবের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের সকল পদার্থই আল্লাহর গুণগানে রত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দেখেন এবং শুনেন। আমি আগের হপ্তাহে বলেছিলাম যে জমিনের তলদেশে যদি একটা কালো পাথর থাকে আর সেই পাথরে যদি একটা কালো পিঁপড়ে চড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি দেখি। আর এই মসজিদের বাইরে যদি কেউ একজন একটা ছোট্ট ছুঁচকে ফেলে দেয় আমরা তার আওয়াজ শুনতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন তার আওয়াজও শুনেন। জমিন আসমানে আকাশ পাতালে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদেরকে দেখছি। আপনারা আমাকে দেখছেন কিন্তু আমার অন্তরটাকে দেখতে পাননি। আমি আপনাদেরকে দেখছি কিন্তু আপনাদের অন্তরটাকে দেখতে পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরটাকেও দেখছেন এবং আমার অন্তরটাকেও দেখছেন। আপনাদের শরীরটাকেও দেখছেন, আপনাদের অন্তরটাকেও দেখছেন। শুধু আমাদের কেন, এই পৃথিবী যত মানুষ আছে, সে আমেরিকা বলুন, আফ্রিকা বলুন আর ভারতে বলুন, প্রত্যেক মানুষের অন্তরটাকে আল্লাহ তাআলা দেখছেন। বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সমস্ত কিছু আল্লাহ জানেন। ওয়া হুয়াল লাতীফুল খবীর, আল্লাহ তাআলা সমস্ত কিছু দেখেন এবং শোনেন। তিনি কিছু আল্লাহকে গোপন করতে পারেন। আল্লাহ বলছেন তোমরা প্রকাশ করো বা গোপন করো, আমি সমস্ত কিছু জানি। আমরা যদি কোনো জিনিস মুখেতে প্রকাশ করি আর যদি অন্তরের মধ্যে গোপন করি, আল্লাহ বলছেন সমস্ত কিছু আমি খবর জানি। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে সাইজ করার দরকার পড়ে যায়, ঠিক করার দরকার পড়ে যায়, তখন তার ব্যবস্থা তিনি করেন, কেন আল্লাহ তো দেখেন। একজন ওই ধরনের ব্যক্তি ইরাকে আতরের ব্যবসায়ী ছিল। তখন ইরাকে যেই সমস্ত পয়সাওয়ালা ধনী ব্যক্তি ছিল 4-5 জন, তাদের মধ্যে তিনি একজন। তিনার আতরের দোকান ছিল, রমরমা করে তিনার দোকান চলতো। দোকান খোলার আগে তিনি লোক এসে দাঁড়িয়ে থাকতো। দোকান খুললে লোকে খদ্দের ভিড় লাগিয়ে দিত। তিনি পয়সা 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 টাকা 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 দিয়ে মেতে আছেন। কি নিয়ম মতো তিনি একদিন দোকান খুলেছেন, দোকান খুলতে এসছেন, এসে দেখছেন দোকানের সামনে একজনের লোকজন নেই। কিন্তু চিন্তা করছেন কী ব্যাপার, ডেলি তো লোক থাকে আমার দোকানের সামনে, আজকে লোক নেই কেন, খদ্দের নেই কেন। যাই হোক তিনি দোকান খুলেছেন 8টার সময়।
দোকান খুলে বসে আছেন, একটাও খদ্দের নাই, 8:30 বেজে গেছে। তিনি চিন্তা করছেন কী ব্যাপার, এই সময় তো আমার দোকানে লোকজন থাকে, খদ্দের থাকে। 8:30 থেকে 9টা বেজে গেছে, তখনও খদ্দের নাই। তখন তিনি আরও চিন্তা করছেন, একটাও খদ্দের এখন পর্যন্ত আসেনি। 9টা থেকে 9:30 বেজে গেছে, একটাও খদ্দের আসেনি। খদ্দের দোকানের সামনে দিয়ে চেয়ে চেয়ে চলে যাচ্ছে, কিন্তু তিনার দোকানে প্রবেশ করেনি। তিনার অন্তরটা ধুপ আরম্ভ হয়ে গেছে, কী ব্যাপার, হঠাৎ করে আমার দোকানে এরকম হয়ে গেল কেন? 9:30 থেকে 10টা বেজে গেছে, খদ্দের একটাও আসেনি। 10টা থেকে 10:30, 11টা বেজে গেছে, তিনার অন্তরের দপদপানি আরম্ভ হয়ে গেছে, কী ব্যাপার, হঠাৎ করে এরকম কেন হলো? আমার দোকানে এই সময় ভিড় লেগে যায়, আমি সামলাতে পারিনি। আর আজকে একটাও খদ্দের নাই, সব দোকানের সামনের দিকে চেয়ে 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 চলে যাচ্ছে। অনেক লোক থাকে না, দোকানের দিকে চেয়ে 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 চেয়ে, আমরা কলকাতায় গেছি, দোকানের সামনের দিকে চেয়ে চেয়ে চলে যায় মানুষ। 11 থেকে 11:30, 11:30 থেকে 12টা বেজে গেছে, একটাও খদ্দের আসেনি। তিনার এবার শরীর ঘাম ঝরতে আরম্ভ করেছে, কী ব্যাপার আজকে এরকম হলো? হঠাৎ করে দেখছেন দোকান বন্ধ হওয়ার টাইম হয়ে এসছে, 12টা বেজে গেছে। একজন মানুষ কাঁধেতে একটা ঝুলা আছে, ঝুলা নিয়ে দোকানে প্রবেশ করেছেন। তিনি চিন্তা করলেন, বাহ, হয়তো একটা খদ্দের এখন আসবে। কিন্তু তিনি দোকানে প্রবেশ করে, দোকানে যে সেই আতর রাখা আছে, আতরের বোতল শিশে রাখা আছে, আলমারির দিকে চেয়ে চেয়ে কটকট করে চেয়ে চেয়ে দেখছেন, কিন্তু কিছু বলেননি। অনেকক্ষণ সময় হয়ে গেছে, দোকানদার আর থাকতে পারেনি। কিন্তু এখন বলছেন কিছু বলবেন? খদ্দের ঢুকেছে, অনেকক্ষণ ধরে দেখছে, তখন বলছেন কিছু বলবেন? বলছেন না। বলে দিয়ে কিন্তু তিনি সেই দেখতে আরম্ভ করেছেন, একবার এই দিকে আলমারি, তো একবার ওই দিকে আলমারি, এইভাবে দেখছেন, কটমট করে চেয়ে চেয়ে দেখছেন। দোকানদার তো আর চিন্তা করছে, অনেকক্ষণ ধরে লোকটা দেখছে, কিছু বলছে না। তখন বলছে, আপনি কিছু নেবেন? বলছে না। বলছে, তাহলে আপনি কী দেখছেন? বলছে, আমি দেখছি আপনার এই সমস্ত জিনিসপত্র দেখছি আর ভাবছি। কী ভাবছেন? বলছে, আমি আপনার কথা ভাবছি। বলছে, আমার কথা? বলছে, হ্যাঁ, আপনার কথা ভাবছি। বলছে, কী ভাবছেন? যে ভাবছি আপনার এই সমস্ত জিনিসপত্র, এত মাল সম্পদ আপনার সঙ্গে যাবে না, আপনি এই সমস্ত কিছু হিসাব কীভাবে দিবেন? বলছে, আরে মশাই, আমার কথা থাক, আপনি আপনার নিজের কথা ভাবেন। বলছে, আমার তো কিছুই নাই, একটা ঝুলা আছে, তাছাড়া আমার কিছুই নাই, টাকা পয়সায় কিছুই নাই, আমি তো গেলে খালি হাতে একা চলে যাব। কিন্তু আপনার এই সমস্ত যে ধন সম্পত্তি আছে, আপনার মৃত্যু হয়ে গেলে কি হবে? বলছে, হ্যাঁ, আমার দোকানে দাঁড়িয়ে আমার মৃত্যু কামনা করছো? রেগে গেছে যে আমার দোকানে দাঁড়িয়ে আমার মৃত্যু কামনা করছো? বলছে, হ্যাঁ, কারণ আমি মারা গেলে আমার সঙ্গে তো কিছুই আমার নাই, কিন্তু আপনি মারা গেলে আপনার সঙ্গে এই সমস্ত ধন সম্পদ যাবে না, আর এই সমস্ত জিনিসপত্র কী হবে, এই চিন্তা ভাবনা করছি। বলছে, আমার কথা থাক। দোকানদার বলছে, আমার কথা ছাড়ুন, আপনার কথা, আপনি কীভাবে মরবেন সেই কথা ভাবুন। বলছে, আমি এইভাবে মরবো, আপনি মরবেন তো? সেই খদ্দের বলছে যে আমি যেইভাবে মরবো আপনি সেভাবে মরবেন তো? বলি তিনার ঝোলাটা কান থেকে নামবে তিনার দোকানে শুয়ে পড়েছে, শুয়ে মাথায় দিয়ে দিয়েছে ঝোলাটা। বলছে, আমার এই ঝোলার মধ্যে একটা কাফন আছে, এইটা পরিয়ে আমাকে মাটি দিয়ে দিবেন। এই বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি বলছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহর কোনো শরীক নাই। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল, আল্লাহর বান্দা। এই বলে বিড়বিড় করে কলমা পড়তে পড়তে সত্যি সত্যি মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন এই অবস্থা হয়ে যায়, দোকানদার তখন ঘেমে গেছে, থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। এত দম্ভ ছিল, এত প্রাচুর্য ছিল, এত অহংকার ছিল। যখন এই অবস্থা হয়ে গেছে, কাঁপতে আরম্ভ করেছে, ঘেমে গেছে। এসে দেখছে সত্যি, নাকের কাছে হাত দিয়ে দেখছেন যে ব্যক্তি সত্যি মারা গেছে, হাত দিয়ে দেখছেন যে সত্যি মারা গেছে। তখন তিনি ঘেমে আর কাঁপতে আরম্ভ করেছেন। তখন তিনার অন্তরে ভয় এসে গেছে, যারে ইনি তো বললেন আমার মতো আপনি মরবেন তো। তিনার মাটি মঞ্জিয়ে দিয়ে দিলেন। তখন তিনি চিন্তা করতে লাগলেন, সত্যি আমার যে এই সমস্ত টাকা পয়সা আছে, এই সমস্ত ধন সম্পদ আমার সঙ্গে তো যাবে না। এই সমস্ত চিন্তা করতে করতে আল্লাহর চিন্তায় বিভোর হয়ে গেলেন। তিনি তিনার সম্পত্তি দান খয়াত করতে আরম্ভ করলেন। দান করতে করতে সমস্ত সম্পত্তি তিনি দান করে দিয়ে আল্লাহর মস্ত বড় ওলি আল্লাহ বান্দা হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুরু হাত্তা সুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে প্রাচুর্যের প্রতিযোগিতা। কি বললেন আল্লাহ তাআলা? সময় শেষ হয়ে গেছে, এটা বায়ান করতে গেলে সময় অনেকটা লেগে যাবে, অল্প সময় বাকি আছে। আলহাকুমুত তাকাসুরু হাত্তা সুরতুমুল মাকাবির। কোরআন শরীফ বললে হবে না, কোরআন শরীফে আল্লাহ কোথায় কি বলছেন দেখতে হবে, ঘাঁটতে হবে। আর তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আমি বলেছিলাম না, অন্ধ ব্যক্তি আর চক্ষু সমান ব্যক্তি কি সমান? আল্লাহ বলছেন অন্ধ ব্যক্তি আর চক্ষু সমান ব্যক্তি কি সমান? যে অন্ধ আর যার চোখ আছে সে কি সমান? আল্লাহ বলছেন না, কোনোদিন নাই। জান্নাওয়ালা ব্যক্তি আর অজান্নাওয়ালা ব্যক্তি কি সমান? আল্লাহ নিজেই তার উত্তর দিয়ে বলছেন না, কোনোদিন নাই। তো আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে প্রাচুর্যের প্রতিযোগিতা। প্রাচুর্য কি? ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, হ্যাঁ, অনেক এই সমস্ত ধন দৌলত, প্রাচুর্যের প্রতিযোগিতা, লোভ লালসা, আরাম আয়েস, গল্প করবো, হাসি ঠাট্টা করবো, এই সমস্ত জিনিস আল্লাহ বলছেন মহাচ্ছন্ন করে রেখেছে। কি? আল্লাহকে ভুলিয়ে রেখেছে, আল্লাহর কোরআনকে ভুলিয়ে রেখেছে, নামাজ আদায় করতে হবে সেই কথাকে ভুলিয়ে রেখেছে, কবরে যেতে হবে সেই কথাকে ভুলিয়ে রেখেছে, জান্নাত আছে সেই কথাকে ভুলিয়ে রেখেছে। মহাচ্ছন্ন বলে না, আকাশ একদম মহাচ্ছন্ন হয়ে গেছে, মেঘেতে আকাশ ঢেকে গেছে, বলি না। তা আল্লাহ তাআলা বান্দাকে সাবধান করার জন্য বলে দিচ্ছেন আলহাকুমুত তাকাসুরু, তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে প্রাচুর্যের প্রতিযোগিতা। একজন ব্যক্তির একতলা বাড়ি আছে আর একজন ব্যক্তি ভাবছে আমি দুতলা করব। একজন ব্যক্তির একটা ব্যবসা আছে, আরেকজন ব্যক্তি ভাবছে আমি দুটো ব্যবসা করবে। একজন ব্যক্তি 70,000 টাকা দিয়ে মোটরসাইকেল কিনেছে, আর একজন ব্যক্তি বলছে আমি 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনবো। এই সমস্ত প্রতিযোগিতা করতে করতে হাত্তা সুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবর সময়ে গিয়ে পৌঁছাও। আল্লাহ বলছেন যে যতক্ষণ পর্যন্ত সে কবরে গিয়ে না পৌঁছায়, এইভাবে করতে করতে দুনিয়া করে যায়। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলছেন না, এটা ঠিক নয়, এটা সঙ্গত নয়। যদি তোমরা জানতে, বলছে এই কাজটা যারা করছো, কাল্লা সাউফা তা'লামুন, না এটা সঙ্গত নয়, যদি তোমরা জানতে। আবার বলছে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার পরে বলছে আবার বলছে না এটা ঠিক নয়, এটা সঙ্গত নয়, যদি তোমরা জানতে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। বলছে তোমরা সাবধান হয়ে যেতে, যদি তোমাদের জ্ঞান থাকতো, তোমরা যদি জানতেন যে এই যে কাজটা তোমরা করছো এইটা ঠিক নয়, এই যে কাজটা তোমরা করছো, এই টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি এই সমস্ত কিছু করতে করতে আল্লাহকে ভুলে যাচ্ছে। আল্লাহ বলছেন এটা ঠিক নয়, যদি তোমরা জানতে, তোমরা এই কাজটা করতে গেলে, এই কাজ করতে 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 মালাকুল মওত এসে যাবে, মৃত্যু হয়ে যাবে, কবরে পৌঁছে যাবে, তখন বুঝতে হবে হাই। তখন বলে হাই কী করবো। অনেক ছেলে আছে না, বাইরে যায়, বোম্বে যায়, দিল্লি যায়, বোম্বেতে গিয়ে অনেক ছেলে কী করে টাকা পয়সা ইনকাম করে, ঠিক মা বাবাকে টাকা পয়সা প্রত্যেক মাসে টাকা পাঠিয়ে দিচ্ছে। কেন সে টাকা নেই, আমি আর কষ্ট করে এসেছি এত দূরেতে, টাকা পয়সা আমার ঘরে নিয়ে যেতে হবে, ফালতু কাজে খরচ করা নেই, কোথায় আড্ডা দিয়ে কোথায় বেড়াতে গিয়ে খরচ করে রাখবেন, টাকা পয়সা জমে রাখে, বাড়িতে যখন আসে দেখবেন টাকা ঘরে নিয়ে আসে, নিজেও খুশি, মা বাবাও খুশি, আপনজনও খুশি। আর অনেক ছেলে আছে গিয়ে কী করে, এখানে খেলতাম আসে, ওখানে খেলতাম আসে, আজকে গান বাজনা, আজকে সেই করে 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 টাকা শেষ। আর বাড়ি যখন আসছে তখন খালি হাত, টিকিট কাটার পয়সা নেই। যখন অনেক মাস থেকে দেবেন বাড়ি আসছে, টিকিট কাটার পয়সা নেই, অন্য লোকের কাছে ধার করে বাড়ি আসছে। তা আমাদের ভাই এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমাদেরও না সেই রকম অবস্থায় হয়ে যায়, টিকিট কাটার পয়সা না থাকে। কবরে যাওয়ার ধন সম্পত্তি থাকতে লাগবে তো, কবরে তো কাফন ছাড়া আর কিছু যাবে না। আমার গাড়ি রয়ে যাবে, আমার বাড়ি রয়ে যাবে, কিন্তু আমার সঙ্গে কেউ যাবে না। যে সমস্ত ব্যক্তিরা কাঁধে করে আমাকে নিয়ে যাবে, আমাকে কবরে শুইয়ে দিয়ে চলে আসবে, তার 40 কদম যে আসবে, আসার সাথে সাথে ফেরেশতারা এসে যাবে, মান দিনাক মান নবিয়্যুকা মান রাব্বুকা। তখন প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হবে। সময় শেষ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে যেন পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর হুকুম, আল্লাহর নিষেধ পরিপূর্ণভাবে যেন মেনে চলার তৌফিক দান করেন। আমরা যারা নামাজ আদায় করছি, আমাদের নামাজকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। যিনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেনি,
আল্লাহ তাবারক তাআলা তিনাদের প্রত্যেকে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বিধান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।